নমস্কার প্রিয় দর্শক বন্ধু। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী আশাকর্মীদের সাম্মানিক ৮ গুণ বাড়িয়েছেন। আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সামনে যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে দেখুন এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে। আশাকর্মীদের সতর্ক করলেন মন্ত্রী চন্দ্রিমা। কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী আশাকর্মীদের সাম্মানিক ৮ গুণ বাড়িয়েছেন। তবু একটি পার্টি আশাকর্মীদের খেপিয়ে নিজেদের আঁকের গোছাতে চাইছে, এমন অভিযোগ তুলে মঙ্গলবার আশাকর্মীদের রাজনীতির ফাঁদে পা না দিয়ে ধৈর্য ধরতে বলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ন্যূনতম ১৫,০০০ টাকা বেতন সহ একাধিক দাবি পূরণে বুধবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন। তার ২৪ ঘন্টা আগে স্বাস্থ্য ভবনে বসেই রীতিমতো পরিসংখ্যান দিয়ে আশাকর্মীদের জন্যে রাজ্য সরকার কী করেছে তা মনে করিয়ে চন্দ্রিমা বলেন, ২০০৭ সালে এই কেন্দ্রীয় প্রকল্প শুরু। মাপমাটি মানুষের সরকার ক্ষমতায় এসেই সাম্মানিকের পরিমাণ ১৩০০ টাকা করে, তারপর ধাপে ধাপে বাড়িয়ে এখন ৫,২৫০ টাকা মাসিক সাম্মানিক দেওয়া হচ্ছে। এই টাকাটা পুরোটাই রাজ্য সরকার দেয়। এছাড়া প্রাপ্য ভাতার ৪০% রাজ্যের শেয়ার তো আছেই। সব মিলিয়ে আশাকর্মীরা এখন হাতে পান ১০,০০০ টাকার মতো। এর মধ্যে ৭২.৫% দেয় রাজ্য। তার উপর রাজ্য গত বছর থেকে কাজের সুবিধার্থে আশাকর্মীদের স্মার্টফোন দেওয়া শুরু করেছে। এই খাতে ১০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ৪২,০০০-এর বেশি আশাকর্মী ইতিমধ্যে মোবাইল পেয়ে গিয়েছে। ৫ লক্ষ টাকা অবসরকালীন ভাতারও ব্যবস্থা করা হয়েছে। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।